তুমি যে কোরআন দান করছো আল্লাহ দরবারে তোমার কোরআন দান করছে, আর তোমার ছেলেরা দান করছে স্বয়ং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ কথা, আল্লাহ রাসূল যে তোমার ছেলেরা দান করছে এটাও কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সবার মধ্যে তোমাদের মাথা না হলো জিহাদ কখনো শেষ হয় নাই। জায়েদের এবং জায়েদের ছেলের জন্য ঘোড়াটার দরকার ছিল, যুদ্ধের জন্য ঘোড়াটার দরকার ছিল। দান করার মতো ঘোড়া ছাড়া কিছু নেই। ঘোড়া আল্লাহ রাস্তায় দান করছে, আল্লাহ রাসূল কবুল করেছে। তোমার আবার রাসূলুল্লাহ এই ঘোড়াটাকে জিহাদ করার জন্য আবার ওসামাকে দান করছে। মালিক পরিবর্তন হলে বস্তুর হুকুম পরিবর্তন হয়। আর একটা কথা আছে, মালিক পরিবর্তন হলে বস্তুর হুকুম পরিবর্তন হয়। জায়েদ মালিক ছিল ততক্ষণ জায়েদ রাসূলকে দিয়ে গেছে, জায়েদের মালিকানা শেষ। এখন মালিক হইছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল তো জায়েদকে দান করছেন, করছে কাকে? জায়েদের ছেলে ওসামার দান করছে, আরেকজন ব্যক্তিকে দান করছে। মালিক পরিবর্তন হলে বস্তুর হুকুম পরিবর্তন হয়। যেমন কথাটা মনে এসে বলে দিই, নবীর কুরাইশ বংশের জন্য সবকা খাওয়া হারাম। কি নবীর জন্য, নবীর বংশের জন্য সবকা খাওয়া কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা বালিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিরা ভালোবাসতেন, রাসূলকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল বালিরা বাড়িতে যাইতেন। একদিন গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিরা বাড়িতে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিরা বাড়িতে যাওয়ার পর বালিরা খুশি হয়ে তার ঘরে রুটি ছিল আর পুরান তরকারি ছিল। এটা রুটি আর পুরান তরকারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। তো যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খাইতেছে পুরান তরকারি দিয়ে। তো গোশত রান্নালে গোশতের গ্রানাই না, গোশত রান্না দিলেন তো বাড়িতে কিন্তু গোশত পাক করতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের গ্রান পাইছে এবং নবী সবাই দেখতেছেন যে বাড়িতে গোশত পাক করতেছে। তো বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়িতে তুমি আবার পুরান তরকারি দিলে আমি রুটি খাইতাম, তোমার যে পাতিলের মধ্যে গোশত আছে। সুবহানাল্লাহ। তুমি তো আমার গোশত দিলে না, তুমি আমার গোশত দিলে না, আমার পুরান তরকারি দিলে। বাড়িতে কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোশত আমি অবশ্যই আপনার দিতাম, আমি তো গরিব মানুষ, আমার একজনের সব কাজ আছে, কি দিছি আমি এটা সবকা গোশত পাক করছি। আপনার নবীর জন্য তো সবকার গোশত পাওয়া হারাম, আমি এটা জানি। সুতরাং আমি আপনাদের সবকার গোশতটা কেমনে দেই আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িরা